শুভ সকাল বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। শীতের সকালে গরম গরম চায়ের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমাদের ভিডিওটা আমরা স্টার্ট করছি। তরকারি বসিয়েছে দিদি ভাই, এটা দিয়ে হচ্ছে রুটি খাওয়া হবে। আর হয়েছে যে চা এখনো খায়নি, তরকারি বাকরি বসাচ্ছিল। চা অবশ্য ঠান্ডা না হলে দিদি খেতেও পারে না, খাবে তাই তো। হ্যাঁ, তবে দেখি মা ওইদিকে কোথায় যাচ্ছে, চলো দেখে তো নিয়ে যাই। ওইদিকে মানে মাছ এসছে, চলো দেখাতে নিয়ে যাই। মাছ এসছে, মাছ দেখো মাছ। দাঁড়াবি? হ্যাঁ দাঁড়াই, জুতোটা দিয়ে যাবে একটু। মাছ, হ্যাঁ হ্যাঁ আমি চালিয়ে রেখেছি ভিডিওটা, তুলছি তোমার মাছ কাটাটা। আর একজনের জন্য ম্যা ম্যা করে যাচ্ছে, খাবে বলে। বলো। ও তেলটা ভালো থাকলে দেবে। হ্যাঁ দেখেছ। তোমরা তো দেখতেই পেলে মাছ নিয়ে চলে এসছে, মানে বাবা পাঠিয়ে দিয়েছে ওই দাদাকে। তো মাছটা নেওয়া হয়ে গেছে, এসে দেখি দিদিভাই রুটিও চাপিয়ে দিয়েছে। তো রুটিটা আমাদের হচ্ছে সকালের টিফিন। তো এই সাদা তরকারি দিয়ে, সাদা আলুর তরকারি দিয়ে, অবশ্য আমি রুটি খাই না, কিন্তু যাই হোক সবাই খায়, নটিও কিন্তু সকালে রুটি খায়, তাই তো দিদিভাই? হ্যাঁ একদম, রুটিটা আমাদের সকালবেলা হবেই, টিফিনের জল খাওয়ারে মোটামুটি রুটিটা কিন্তু থাকেই। হ্যাঁ, তো এই দেখো এই রুটিটা যখন ফুলছে তখন দিদিভাই কিন্তু বলছে যে এই বাবা বন্ধুদেরকে দেখাবো রুটিটা ফুলে যাস কিন্তু, ফোল ফোল। কিন্তু ওই কথাটা তোমাদেরকে সেইভাবে দিতে পারলাম না, কারণ আমার পতিদেব তখন মায়ের গান শুনছিলেন, জয় মা তারা। আর ওই গান তো এসে গেলেই আমাদের কপিরাইট পড়ে যাবে, মাও বাঁচাতে পারবে না। সেই কারণে আমাদেরকে আবার ভয়েস ওভার দিতে হলো, কি বলবো, দুঃখের বিষয়। এখন অবশ্য কাজ বাকি আছে, তাতায়ের পরোটা হবে, লেচি করে রাখা আছে। এই রুটিটা হয়ে গেলেই তাতায়ের পরোটাটা করা হয়ে যাবে। জানো তো তাতায়ের এটা জাতীয় খাবার। এটা হচ্ছে তাতায়ের পরোটা, হচ্ছে তাতায়ের জাতীয় খাবার। হ্যাঁ মানে আমাদের যেরকম ডাল জাতীয় খাবার, পুরো মানে পুরো ঘরের আর কি। তাতাইয়ের এক কার হচ্ছে জাতীয় খাবার হচ্ছে পরোটা। আমি ভিডিও করতে করতে উল্টেই পড়ে যাচ্ছিলাম রাত্রিবেলা। পরোটা যদি না থাকে হ্যাঁ তাহলে রুটি দিতে পারো, কিন্তু ভাত কখনোই ভুল করে ওকে কেউ কারোর বাড়িতে গেলে অফার করবে না। হ্যাঁ, ভাতও খেতে চাইবে না। এই তা বলে হচ্ছে খায় না এটা নয়, হ্যাঁ খায়, খাওয়ানো হয় ওকে জোর করে, কারণ ভাত খাবে না। হ্যাঁ কেন আমি আর দিদি হয়েছে ভীষণ ভাত খাওয়ার পোকা। মানে একটুকুনি ভাত থাকলেও বলবো ও ফের ভাতটাই খাই, এরকম আর কি ব্যাপার। আর সারাদিন যদি না খাই তাহলে তার বলতেই হবে না, মানে উপোসের পরের দিন তো ভাবি কখন ভাত খাবো। হ্যাঁ তাই সেটার জন্য তোমার সেই আলু সাথে ভাত ডাল হলেও মানে ভাত ভাত চাই, ভাত চাই। কিন্তু এত যে মানুষ রুটি পরোটা ভালোবাসে, এই একে দেখেই আমি বুঝতে পারছি। অবশ্য শুধু ও বলে না, এদের বাবা কাকাকে দিলেও এরা খেয়ে নেবে, শুধু ওরা মুখে বলে না, তাতেই হচ্ছে মুখে বলে, এই হচ্ছে সমস্যা। এই যে যাচ্ছি ভাত ভরতে। এই দেখো সকালবেলা যে দেখালাম মাছ নিয়েছি, এই যে মাছ এখন ধোয়া চলছে, দিদিভাই মাছ ধুচ্ছে, কিন্তু মাছটা আজকে হবে না, দুঃখের বিষয়। কারণ হচ্ছে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, কারণ আজকে অনেক কিছু আছে, আজকে আর মাছের দরকার নেই, মাছটা যে রেখেই দেবো। রোজ রোজ তো মাছ খাওয়া হয়, আজকে মাছ খাবো না, মাছটা থাকুক। তবে আনা আছে, এটা কিন্তু খুব সুবিধে। হ্যাঁ আনা আছে, এই একটা সুবিধা, ওই কারণে তোমরা এটা আজকে রেখে দেবো, অন্যদিন হবে। কাল আবার তো তোমার মাছটা কিন্তু খুব ভালো, দেখ হাতটা কিন্তু পুরো তেল তেল হয়ে যাচ্ছে, মানে এরকম কাতলা মাছ।
আর ঘরে বাজারেও যেতে হলো না, অবশ্য বাজারে যেতে আমরা ভালোবাসি, তবুও মাছের সাথে একটু বেশ ভালোই লাগে, যে ঘরে এসে দিয়ে গেল মাছ, এই কারণে। আর সঙ্গে যদি ভালো মাছটা হয় হ্যাঁ আর কথাই নেই। সেটাই। চলো মাছটা ধুক দিদি ভাই। কিরে তোর কি সর্ষে শাক সেদ্ধ হলো? এই যে চলছে, মনে হচ্ছে হয়ে গেছে, দেখো মনে হচ্ছে না হয়ে গেছে? মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ আর এই দেখো এত বেলায় এদিকে ভাত বসেছে, আজকে কিন্তু ভাত বসতে বেশ দেরি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সকাল সকাল না, সাত সকালবেলা নয়। হ্যাঁ, আজকে টিফিনে ছোটকা ভাত নিয়ে যায়নি, আমার বর ভাত নিয়ে যায়নি, তার জন্য ভাতটা দেরি করে বসানো হয়েছে। এই দেখো আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, আবার এইটা হবে, এই যে এটা তোমাদের দেখাবো, বড়া হবে। ভুসো চিংড়ির বড়া বা কুচো চিংড়ির বড়া যাই বলো, হ্যাঁ তাই তো? হ্যাঁ এইটা দেখবে এখন বাজারে কোনায় কোনায় লোক নিয়ে বসে আছে। হ্যাঁ মাছ ওলাদের মাঝে এক কোনায় একটা লোক গিয়ে বসে আছে, এক গাদা চিংড়ি, আর যার বাড়িতেই যাবে এখন শুধু এই চিংড়ি। এই চিংড়ি, অবশ্য দিদিভাই এই চিংড়িটার হচ্ছে তোমার তরকারি খেতে পছন্দ করে না, তবে বড়াটা খায়, ভাতটা খাই ভর্তা খায়, কিন্তু তোমার কোনো তরকারিতে দিলে আবার খাওয়া পছন্দ না, করে না। তরকারি যেটা কেমন গন্ধ ছাড়ে আর বড্ড মুখে পড়ে। হ্যাঁ, ওই কারণে খেতে চায় না। বড় বড় চিংড়ি গুলো কিন্তু আবার সব খায়। রান্না করে একটা হাঁস রান্না করলো গোটা। ও মা, কি তুমি টিভিতে দেখেছো? হ্যাঁ, গোটা হাঁস গোটা হাঁস, ওই যেরকম মুরগি সব বার করে নিয়ে আর এর মধ্যে মানে হাঁসের তন্দুরি না, তন্দুরি তন্দুরি ওটা কি বলে? নাম দিল আর তুই একটা ভুনা ভুনা। না, আমার কি মোবাইলটা অফ হয়ে যাচ্ছে বারবার? এখানে চাপ দিতে বলে মানে অফ হয়ে যাচ্ছে। কি সমস্যা বলো, ফোনটাই তো আমাদের সব, যদি এরকম অফ হয়ে যায় তাহলে কি হবে? এই যে এটা বড়া হবে, এই যেটা হচ্ছে রান্না কিছু কিছু হয়েছে বুঝলে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো যেরকম সর্ষে শাকটা হয়ে গেছে রেডি, দেখেছো? তারপর এখানে এই যে ডাল, ডাল হয়ে গেছে, তার উপর হচ্ছে এই মাংস, তারপর হবে তো বড়া। এই কি খাবো বলছে গো, দেখি তো গিয়ে, দাঁড়াও চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে নিই, আগে দেখিয়ে নিয়ে যাই। চলো দেখিয়ে, দেখো বাবা ওখানে হচ্ছে তোমার রোদ পোহাচ্ছে, ঠিক আছে? চলো দেখি, এই যে কি গো খাবি খাবি করছো, দেখি একটু কি, ও কেক এনেছে, কেক এনেছে। আগের কেকটা একটুখানি গন্ডগোল ছিল বলে বাবা আবার কেক নিয়ে এসে, দেখেছো? দাঁড়াও বস্তাটা দেখাও কেকের আমাদের, আহা কি সুন্দর। কত কেক এনেছে দেখো। তাতেই কি বললি? এই যে মা পুজো দিচ্ছে, খাবে কি না? তো তাতে কি জিজ্ঞাসা করছো? ঠিক আছে জিজ্ঞেস করে আসো, চলো আমরা খাই বরঞ্চ, বলো। এই দেখো গান গাইছে কেন বলো, মাছের মাথা ভাজবে। এই দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে, একটা মাথা ভাজা হয়ে গেছে, এই দেখো। ভীষণ ছিটকাচ্ছে জানো ওই মাথাগুলো, কি জ্বালাতন। আর আমরা এই মাথা নিয়ে পড়েছি আজকে। ও কেমন খেতে, ইয়াম্মি, একদম হেভি। দারুণ এই আমারও কিন্তু বেশ ভালো লাগছে, দেখো আমরাও খাচ্ছি, বেশ সুন্দর লাগছে খেতে। হেভি খেতে কিন্তু কেকটা, মানে মানে কেকের মধ্যে যে বাটার দেওয়া আছে ওই বাটারটা না, স্মেলটা হেভি ভালো আসছে না, টেস্টটা তার জন্য ভালো লাগছে। ওরে কি সুন্দর। এই দেখো আমিও কিন্তু হাফ কামড়ে নিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। তোমাদের দেখালাম, তোমরাও কিন্তু খেও কিনে। এই দেখো মাও খাবে, মা অবশ্য পুজো দিচ্ছে, তোমাদেরকে দেখালাম, মা পুজো দেওয়া হয়ে গেলে মা খাবে। কেন ভালো নেই, এই যাও তুমি, কেন ভালো নেই? চলো তো দেখি একটু আমরা সকাল, ঠিক সকাল বলবো না, মানে আমাকে লোকে পাগলই বলে যদি সকাল বলি। বেলা 12টা না 12:30 বাজে, তোমাদেরকে সকাল দেখাচ্ছি। মাছের মাথা ভাজতে গিয়ে দেখছো, আর এটাকে তুলতে হবে। হ্যাঁ আগে তুলবো তারপরে সাবান ঘষবো। সেটাই। আর এই দেখো আমি হচ্ছে এই যে প্রসাদ খাচ্ছি, দিদিভাইয়ের প্রসাদ তো আমার হাতে কিন্তু, দিদিভাই
ভুল ভুলে খেয়ে নিলে কিন্তু আমি জানি না এই কি এইবার কারণ এটা হচ্ছে তোমার পরিষ্কার করতে হবে, করলে আজকের মতো সব হচ্ছে হয়ে যাবে। মানে এবেলার মতো হ্যাঁ, হ্যাঁ। আরো আছে। ও ওবেলা তোমাদের দেখাবো কি হয়, ওবেলা এবারে রান্না আছে, আজকে আজকে ভালো চাপ আছে রান্না বান্নার। এই দেখো রান্নাটা পাখি হয়ে গেছে। দেখো ওই বাড়িটা কি তোমরা দেখতে পাচ্ছ, ছাদের উপর গাছটা ফুলগুলো হেভি ফুটেছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, তাই না বলো দিদিভাই? ভালো লাগছে না ওটা? আরো দুদিন পরে আরো ভালো লাগবে, ওই যে যেগুলো কুড়ি হয়ে আছে না ওগুলো যখন ফুল হয়ে যাবে পুরো ভর্তি। এদের বাড়ি প্রত্যেক বছর শীতকালটা ভালো লাগে। দেখো এরা আবার বাচ্চাগুলো আবার খেলছে, শীতের রোদটা বেশ ভালো, কিন্তু ঠান্ডাটা পড়তে পড়তে ঠান্ডাটা আবার মানে চলে গেল, বেশ গরম লাগছে আবার। চলো এদিকে তোমাদের সেই শাকসবজি দেখিয়েছিলাম, দেখি তাদের কি অবস্থা। ও বাবা অনেক বড় বড় হয়ে গেছে গো, বেশ বড় বড় হয়ে গেছে। ও আমরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগে কিন্তু না বলো, চারদিকে ঘুরে বেড়াতে। এই দেখো দিদিভাইকে রেখে দিয়ে আমি এদিকে চলে এসেছি একা একা, বলবে কোথায় চলে গেল বলবে লাস্টে। আমাদের তো ওখানে দেখাতে পারিনি, দেখো এরা খেলছে কি সুন্দর, দেখতে পাচ্ছ কি তোমরা কি সুন্দর খেলছে, ছাদটা বেশ অনেকটা বড় পেয়েছে, সুন্দর খেলছে, বেশ ভালো লাগছে। আর এদের তাহলে তোমার অ্যাসবেস্টসের চালে যে কী গাছ হচ্ছে সেটাও বুঝতে পারছি না এখান থেকে অবশ্য, কিন্তু কুমড়ো টুমড়োর মতোই মনে হচ্ছে, কিন্তু আবার ফুলগুলো ঠিক কুমড়ো ফুলের মতো নয়, কি জানি কি ফুল, আমাদের বড্ড তোমার মানে কনফিউজিং লাইফে হয়ে যাচ্ছে, তাই না দিদিভাই? ওটা কি ফুল আমরা মানে কি গাছ বুঝতেই পারা যায় না। এই দেখো এখানে, হ্যাঁ কিন্তু আমাদের সব বোঝা দরকার। এই দেখো এখানেও একটা গাছে ফুল, সেটা মনে হচ্ছে তোমরাও দেখে থাকবে অন্য কোনো জায়গায়, দেখেছো কি সুন্দর ফুলটা এসছে গাছে, বেশ ভালো। এই দেখো একটা বিড়াল চলে যাচ্ছে, ওরে বাস কি কাজে এসছে ভগবান জানে। মজাই মজা শীতের দুপুরে। এ দেখো আমাদের সেই ট্যাঙ্কি ঠিক করতে এসেছিলো, ঢাকনা লাগাতে পরিষ্কার করতে, সেটা পুরো কমপ্লিট, আমাদের তো এর আগেও মনে দেখিয়েছিলাম না, ভুলে যাই আমাদের সাথে। এই দেখো এই সামনেটা পান গাছ, কি সুন্দর, পুজো টুজো আসলে কোনো অসুবিধা হবে না বলো এদের। হ্যাঁ বলো, মনে হয় এটা ওলকপি মনে তো হয়, কিন্তু চলো দেখি, এটা দেখিয়েছিলাম আগের বারে, কিন্তু আচ্ছা কেউ কমেন্ট করে জানিও তো এটা কি গাছ, মানে আগের বারেও তোমাদেরকে বলেছিলাম। তোমরা কি বুঝতে পারছো কি কোনটা দেখাচ্ছি? ওই যে মাটিতে দাঁড়াও দেখি একটু বাড়াই যদি দেখতে পাওয়া যায়। এই যে এই গাছগুলো ফুলকপির মতো লাগছিল, কিন্তু আবার মনে হচ্ছে ওলকপি হতে পারে, ফুলকপি হয়তো না, কমেন্ট করে জানিও তো এটা কি গাছ। তারপরে অনেক ধনেপাতা গাছও বসেছে, আসলে ওপর থেকে না দেখতে পাচ্ছি হ্যাঁ না, হ্যাঁ যে ওদের বাগানে তো যাওয়াও যায় না, হ্যাঁ অন্যের বাগানে যাওয়াটা বাজে জিনিস। হ্যাঁ, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, চাষটা করেছে, কিন্তু কি এটা মানে বোঝা যাচ্ছে না, একই ধরনের তো হয় কপি টপিগুলো। ফুলকপিও হতে পারে, হ্যাঁ ফুলকপিও হতে পারে, কিন্তু সেটা একটু বোঝাটাই মুশকিল। দেখো এদিকে আবার উচ্ছে গাছ হয়েছে, পাতাগুলো এখন দেখে না মনে হচ্ছে, কারণ ওলকপির পাতা কি এত বড় হবে? ওই সেটাই সেটাই এতটা ঝাংড়া তো ওই কারণেই। ওদিকটা আর পালং শাক হয়েছে, দেখেছো বোঝা যাচ্ছে না অবশ্য, এই সামনে শিউলি গাছটা আছে না, বোঝা যাচ্ছে না। লাল শাকও হয়েছে বড়, লাল শাক এই দেখো লাল শাকটা দেখো, কে জানে কবে কবে ওরাই জানে। আমরা তো এখন ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ আমরা এখন ছাদে এসেছি ঘুরতে।
হ্যাঁ কি করব শীতের দুপুর একবার শুলে কিন্তু আর উঠতে ইচ্ছা করে হ্যাঁ, না। তারপরে গিয়ে ভিডিওরও কাজ আছে, আবার করে তারপরে একটুকুনি বিশ্রাম নিয়ে আবার উঠতে হবে। রাতের হ্যাঁ, রাতে সব আবার যোগাযোগ করতে হবে। তো ভাবছি তোমাদেরকে রাতে আর কি দেখাবো সেটাও, আমাদের রাতে আর কি দেখাবো বলো তো, একই জিনিস। একটু দিনের বেলাও সেই একই, যাই হোক তবুও তা ভাবলাম যে এই রাতে আর কিছু দেখাবো না, ভিডিওটা এখানেই শেষ করবো ভাবছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর আমাদের দুজনকে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা তো জানাতে ভুলেই যাও, কি করবো আবার বললাম। হ্যাঁ, তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বলো দিদি ভাই। আচ্ছা, আমাদের এই যে বললো না যে আমাদের দুজনকে কেমন লাগে এটা জানাবে, এটা বোধহয় আরো একবার বলেছিলাম। আমাদের দুজনকে দেখে কিন্তু অনেকেই ভাবে আমরা কি দুই বোন, হ্যাঁ। এরকম ভাবে। তো তোমাদের কি? তোমরা তো জানোই যে আমরা দুই যা। হ্যাঁ, কিন্তু তোমরা একবার কমেন্টে জানিয়ে তো আমাদের দুজনকে দেখে কি মনে হয়, দুই বোন নাকি দুই যা, যেরকম হয় আলাদা হ্যাঁ, আলাদা হ্যাঁ, দেখতে সেরকম। সেরকম। আমাদের কি মুখের মিল আছে দুজনের? সেটা দেখে তো মানে তুমি ভালো করে ভিডিওগুলো কিন্তু দেখবে, দেখে আমাদেরকে জানাবে, ঠিক আছে? তাহলে রাখছি এখানে। তাহলে আর আজকের মতো টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে রাখছি, টাটা, সবাই ভালো থাকবে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, যত্ন রাখবে, টাটা।